আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসাম টাইপ ঘরের ফ্লোর কিভাবে ঢালাই করলে মজবুত হবে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেই জানতে পারবেন। আপনারা দেখছেন আমরা প্রথমে মাটি সমান করার আগে কিন্তু বড়ি করে দুরুস মেরে নিছি। বড়ি করে দুরুস মারার পরে আমরা চারপাশে স্কোয়ার পাইপ লেভেল করে মাটিটা সমান করছি। মাটিটা সমান করা খুব জরুরি। মাটি যদি উঁচার নিচে হয় ডালাইটা উঁচার নিচে হয়ে যাবো, ডালাই করার টাইমে মিলান যাবো না। আর ডালাইটা যদি উঁচার নিচে হয় এই ডালাইটা ফাটার চান্স থাকে। আমরা বড়িয়া করে মাটিটা সমান করে তারপরে কিন্তু পাথর বিছিয়ে দিছি। আপনারা ইটাও বিছাইতে পারবেন, কোনো সমস্যা নাই। ইটা বিছিয়ে দিলে কি মাটির কয় বছর পরে মাটির লগে ইটাটা মিশা যায়। আর যদি আমরা পাথর বিছিয়ে দেই পাথরটা মাটির লগে মিশা যাব না, আর ফ্লোরটা সবসময় ঠান্ডা থাকবো। আমরা পাথরটা খুব ঘন করে বিছিয়ে দিছি। ঘন করে বিছিয়ে দিলে বস্তুটা ভালো হবো, মানে কোনো জায়গায় ফাঁকা থাকলে বালু মশলাটা বেশি যাব। আপনারা যে পাথরটা যে বিছাইছি আমরা কোনো জায়গায় বড় ছোট থাকলে আমরা দুরুস মেরে দেবো, কোনো অসুবিধা নাই। আর আমরা পাথরটা যে বিছাইছি পাথরের লগে যেটা মাটি আছে আমরা পানি মেরে বড়িয়া করে সাফ করে দিছি। তারপরে আমরা বালু মশলা দিছি। বালু মশলাটা 4 একের দিছি। 4 একের বালু মশলাটা দিলে ফ্লোরটা মজবুত হইব। আমরা বড়িয়া করে বালু মশলাটা ছড়িয়ে দিছি। তারপরে আমরা পানি মারতাছি বড়িয়া করে, কোনো জায়গায় যাতে বাত না থাকে এই হিসাবে আমরা পানি মারতাছি। যদি বাত থাকে অসুবিধা হবে, সিমেন্টটা ভালো করে সিটিং হবে না। আমরা ওর আগে পানি মারার পরে এখন কিন্তু আমরা ডালাই করবো। ডালাই করার আগে আমরা বড়িয়া করে পাইপ লেভেল করে নেব, যাতে কোনো জায়গায় উঁচা নিচা না হয়। বড়িয়া করে একদম পাইপ লেভেলটা করে নেব। তারপরে আমরা ওকে মশলা মারবার দিলাম। মশলাটা হইলেই কিন্তু তারপরে আমরা ডালাই করুম, আপনারা দেখতে থাকেন। আমরা মশলাটা যে মারতাছি মশলাটা 3 আকের মানে 3টা বালু 1টা সিমেন্ট। আর আমরা গিট্টিটা যে দিমু বালু দিমু 3টা, গিট্টি দিমু 4টা সবসময়, তাহলে সে ফ্লোরটা মজবুত হবো। বালু হইলো 3টা, গিট্টি হইলো 4টা। এইভাবে মশলা মারলে মশলাটা খুব ভালো হবো আর ডালাইটাও খুব মজবুত হবো। আমরা কিন্তু ডালাই আরম্ভ করে দিলাম। ডালাই আরম্ভ করার আগে আমরা বড়িয়া করে টিভি করে নেব। টিভিটা যে করুম টিভিটা আমরা 2 ইঞ্চি করে করবো, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি করে। আর 2 ইঞ্চির তলে যদি আমরা ডালাইটা করি ডালাইটা খুব দুর্বল হয়ে যাবো গা। আমরা বহুত জায়গায় দেখি যে 2 মাস হয়ে হারারে না 2 মাসের আগে এই ডালাইটা ফেটে যায়। আমরা যদি 2 ইঞ্চি করে ডালাইটা করি ডালাইটা আর ফাটবো না, ডালাইটা মজবুত হবো। আমরা বড়িয়া করে হুতাটা নিয়ে টিভি করে নেব। ডালাইটা যদি হিসেবে করা হয় ডালাইটা আর ফাটবো না, ডালাইটা বহুত দিন লাস্টিং করবো। আমরা ডালাইটা যে করবো ডালাইটা অত টাইট মশলা নিম না, অল্প ঢিলা টাইপের মশলা নিব, যাতে বস্তুটা বড়িয়া করে ছিটিং হয়। ঢিলা মশলা নিলে কোনো জায়গায় লিক থাকবো না, বড়িয়া করে ছিটিং হবো। আর আসাম টাইপ ঘরের ফ্লোর ঢালাই করার নিয়মটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন। আমরা কীভাবে ঢালাই করি আপনারা দেখতে থাকেন সম্পূর্ণভাবে দেখলে কিন্তু আপনারা ভালো করে জানতে পারবেন। একজন মানুষ মেলা হাউস করে কিন্তু একটা ঘর বানায়, আর ঘরটা বানানোর পরে যদি ফ্লোর ফাটার জায়গা মনটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য কইতেছি ভাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখেন। সম্পূর্ণভাবে ভিডিওটা দেখলেই আপনারা জানতে পারবেন কিভাবে ফ্লোর ঢালাই করা লাগে। আমরা ঢালাই মশলাটা যে মারমু, আমি আবারও কইতেছি, আমরা ঢালাই মশলাটা যে মারমু 3টা গাড়ি বালু দিমু, 4টা গাড়ি গিট্টি দিমু আর 1টা গাড়ি সিমেন্ট দিমু। এই হিসাবে ঢালাই মশলাটা মারলে কিন্তু পরে একটা মশলা হবো। আপনার ওই যে মশলার সাইজ দেখে বোধহয় দিশে পেতেছেন যে কিরম ভালো একটা মশলা হচ্ছে। এরকম করে মশলা মারলে কিন্তু ঢালাই আর কোনো ফাটার চান্স থাকবো না। ঢালাইটা করার টাইমে যদি কোনো গিট্টি যদি বাড়িয়ে থাকে আপনারা এতে যে এইভাবে বাড়ি দিলে গিট্টিটা বয়ে যাবো গা। ওই যে এইভাবে বাড়ি দিলে গিট্টিটা বয়ে যাবো গা, আর ঢালাই ফিনিশিংটা ভালো। আর যদি ঢালাইটা যদি বেশি উঁচা নিচা থাকে, যে আমি দেখেন কীরকম করে একটা রাউন্ডি করে দিলাম, এরকম করে দিলেও কিন্তু একদম সমান হয়ে যাব। আর আমরা ঢালাইটা যে করবো ডালাইটা আমরা 1 দিলে করবো, যত বড় রুমই থাকে আমরা ডালাইটা 1 দিলে করে দিব। ডালাইটা কোনো জয়েন্ট করবো না। এই রুমটা আছে হইলো 15x20, আমরা 1 দিনে ডালাই করে দিব। আমাদের এই রুমটা কিন্তু ডালাই করা শেষ হবে অল্প টাইমের ভিতরেই। আপনারা দেখতে থাকেন লাস্ট ফিনিশিং ডালাইটা কীরকম হয়।
আঙ্গ কিন্তু ডালাই করা শেষ, আঙ্গ আর অল্প ডালাই আছে। এ দেখেন আমরা দরজায় বিট মেরে দিছি, ডালাটা আটকাই দিছি যাতে ডালাটা না বাইরে যায়। আপনারা দেখেন রুমের ফিনিশিংটা, ডালাইয়ের ফিনিশিংটা কীরকম হইলো আপনারা কইবেন। আঙ্গ ডালাই করা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।